নমস্কার, হিস্ট্রিজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুন মাসে মীন রাশির প্রেম, অনুভূতি আর দাম্পত্য জীবনে আসতে পারে গভীর পরিবর্তন। কোথাও বাড়বে টান, কোথাও উঠবে প্রশ্ন, কোথাও মিলবে নতুন বোঝাপড়া। এই মাসে আবেগের সঙ্গে বাস্তবতার সংঘাতও স্পষ্ট হতে পারে। এখানে মন দিয়ে শুনলে ইঙ্গিতগুলো সহজেই বোঝা যাবে। চলুন বিস্তারিত দেখে নিই। জুন মাসে শুরুতেই মীন রাশির হৃদয়ে এক ধরনের নরম অস্থিরতা কাজ করতে পারে। বাইরে থেকে আপনি শান্ত দেখালেও ভেতরে ভেতরে সম্পর্ক নিয়ে অনেক ভাবনা ঘুরবে। কারোর সঙ্গে আপনার টান বাড়তে পারে, আবার একই সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ নিয়ে দ্বিধা তৈরি হবে। মীন রাশির মানুষের স্বভাবই এমন, তারা সহজে সব কথা মুখে আনেন না, বরং অনুভবের ভেতরেই অনেক কিছু ধরে রাখেন। জুন মাসে এই অভ্যাস আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। ফলে প্রেমের সম্পর্কে থাকলে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যে মানুষটি আপনাকে ভালোবাসে সে হয়তো আপনার নীরবতা বুঝতে নাও পারে। আপনি কিন্তু না বললেও মুখের ভঙ্গি, আচরণ আর দূরত্ব অনেক কিছু জানিয়ে দিতে পারে। তাই এই মাসে যোগাযোগ খুব জরুরি। বিশেষ করে প্রেমের সম্পর্কে এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন সোজাসুজি কথা না বললে ভুল ধারণা তৈরি হবে। তবে ভালো দিক হলো মীন রাশির সম্পর্কের আবেগকে গভীরভাবে অনুভব করতে পারে। আপনি চাইলে সঙ্গীর মনের ভেতরের টানও বুঝতে পারবেন। অবিবাহিত মীন রাশির জীবনে নতুন আকর্ষণ আসতে পারে। কেউ আপনার ভেতরের কোমলতা, সহানুভূতি আর স্বপ্নময় ভাবনায় প্রতি আকৃষ্ট হতে পারেন। কিন্তু প্রথম আকর্ষণকে শেষ সত্য ভেবে নেওয়া ঠিক হবে না। এই মাসে মানুষকে সময় দিয়ে বোঝা জরুরি। কারোর কথার সঙ্গে কাজ মিলছে কিনা, তার প্রতিশ্রুতি কতটা বাস্তব সেটা লক্ষ্য করুন। প্রেমে কল্পনা সুন্দর, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখে আস্থা আর স্পষ্টতা। জুন মাস মীন রাশিকে সেই পার্থক্যটা খুব কাছ থেকে শেখাতে পারে। আর মাসের মাঝামাঝি সময়ে মীন রাশির আবেগ আরো গভীর হতে পারে, কিন্তু পুরনো স্মৃতি, পুরনো কথা কিংবা অসম্পূর্ণ অনুভূতি আবার মনে জেগে উঠতে পারে। যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা হয়তো হঠাৎ করে বুঝবেন সঙ্গীর সঙ্গে আরো বেশি মানসিক সংযোগ দরকার। একসঙ্গে থাকলেও যদি ভেতরের কথাগুলো ভাগ না করা হয় তাহলে দূরত্ব তৈরি হয়। আর মীন রাশির ক্ষেত্রে এই দূরত্ব অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই সময় মিসআন্ডারস্ট্যান্ডিং ও সম্ভাবনা আছে, তবে সেটি ভয় পাওয়ার মতো বড় কিছু নয়। বরং আপনি যদি ধৈর্য ধরে শোনেন তাহলে অনেক জট খুলে যাবে। অনেক সময় সঙ্গী যে কথাটি বলছে তা না, তার পিছনে ক্লান্তি, দুশ্চিন্তা বা অপ্রকাশিত চাপ থাকতে পারে। মীন রাশির মানুষ এই নীরবতা বুঝতে পারেন, কিন্তু কখনো কখনো নিজের কষ্টকে বেশি বড় করে ফেলেন। ফলে অন্যজনের অনুভূতি বোঝার আগেই মন খারাপ হয়ে যেতে পারে। জুন মাসে ট্রাকশনের জায়গাটাও শক্তিশালী থাকবে। সম্পর্কের মধ্যে আবার নতুন টান, নতুন কৌতূহল, নতুন আগ্রহ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একই ছন্দে চলছেন তাদের জীবনে একটু উষ্ণতা ফিরে আসবে। তবে খুব বেশি প্রত্যাশা করলে হতাশাও আসতে পারে। তাই এই সময়ে ছোট ভালোবাসা, ছোট মনোযোগ আর শান্ত কথাবার্তা অনেক কাজ দেবে। মীন রাশির জন্য প্রেম মানে শুধু আবেগ নয়, মানসিক আশ্রয়ও। সঙ্গী যদি আপনাকে নিরাপদ মনে করাতে পারেন তাহলে সম্পর্ক আরো সুন্দর হবে। আর যদি সেই নিরাপত্তা না থাকে তাহলে ভেতরে ভেতরে অস্থিরতা বাড়বে। জুন মাসে আপনাকে ঠিক এই জায়গাটাই বুঝতে সাহায্য করবে। আর বিবাহিত মীন রাশির মানুষদের জন্য জুন মাস কিছু বাস্তব শিক্ষা নিয়ে আসবে। সংসারের দায়িত্ব, আর্থিক পরিকল্পনা, পরিবার আর ব্যক্তিগত আবেগ সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে চাপ বাড়তে পারে। কখনো মনে হবে আপনি অনেক কিছু দিচ্ছেন কিন্তু ততটা পাচ্ছেন না। আবার কখনো সঙ্গীর মনোভাব বুঝতে না পারলে অকারণ সন্দেহ জন্মাতে পারে। কিন্তু এই সময়ের মূল কথা হলো সমস্যাকে বড় না করে খুঁজে দেখা। দাম্পত্য জীবনে অনেক কিছু নির্ভর করবে কথাবার্তার ধরনে। তো আপনি কি বলছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হবে কিভাবে বলছেন। মীন রাশির মানুষ সাধারণত নরম স্বভাবের, কিন্তু অভিমানের সময় নীরব হয়ে যায়। এই নীরবতা অনেক সময় সঙ্গীর কাছে দূরত্বের মতো মনে হয়। তাই জুন মাসে চুপ থাকার বদলে শান্তভাবে নিজের অনুভূতি বলা বেশি দরকার। এক
একই সঙ্গে সঙ্গীর কথাও মন দিয়ে শোনার অভ্যাস রাখতে হবে। কারণ দাম্পত্য সম্পর্ক একতরফা হলে সেখানে চাপ বাড়ে, আর এই মাসে পরিবারের বাহিরের চাপও থাকতে পারে। কারোর হস্তক্ষেপ, কারোর পরামর্শ বা কারোর মন্তব্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে। কিন্তু সব কথাকে গুরুত্ব দিলে ভেতরের বন্ধন দুর্বল হবে। আপনার এবং সঙ্গীর মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে বাইরের প্রভাব কমে যাবে। জুন মাসে ম্যারিড লাইফের ভেতরে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একে অপরের ক্লান্তি বোঝা, দায়িত্ব ভাগ করা আর প্রয়োজনের সময় পাশে থাকা, এই ছোট্ট বিষয়গুলোই বড় ভূমিকা নেবে। মীন রাশির মানুষের জন্য প্রেম এবং সংসার দুটোই আবেগের জায়গা, কিন্তু সেই আবেগকে স্থিরভাবে ধরে রাখার জন্য বাস্তবতা দরকার। এই মাসে সেটা খুব স্পষ্ট মনে করিয়ে দেবে। আর জুন মাসে দ্বিতীয় ভাগে মীন রাশির মনে অতীতের কিছু অনুভূতি আবার ভেসে উঠতে পারে। পুরনো সম্পর্কের স্মৃতি, অপূর্ণ কথা বা আগের কোনো সিদ্ধান্ত নিয়ে অনুতাপ, এসব মনের ভেতর নড়াচড়া করতে পারে। কেউ কেউ এমনও অনুভব করতে পারেন যেন জীবনের কোনো পুরনো অধ্যায় আবার দরজায় কড়া নাড়ছে। তবে সব ফিরে আসাই ভালো ভবিষ্যতের সংকেত নয়। কিছু অনুভূতি শুধু আপনাকে নিজের ভেতরের সত্য বুঝতে সাহায্য করবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল। আপনার সঙ্গী যদি দূরে সরে যান, সেটি সব সময় আগ্রহ কমে যাওয়ার লক্ষণ নয়। অনেক সময় মানুষ নিজের কাজ, চাপ বা ক্লান্তির কারণে কম কথা বলে, কিন্তু মীন রাশি মন তাৎক্ষণিকভাবে তা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলতে পারে। এখানেই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সন্দেহের আগে প্রশ্ন করুন, অভিযোগের আগে শুনুন। এই ছোট অভ্যাস সম্পর্ককে অনেক বড় অস্থিরতা থেকে বাঁচাতে পারে। অবিবাহিত মীন রাশির জীবনে এই মাসে কোনো আকর্ষণীয় পরিচয় আসতে পারে, কিন্তু সেটির সঙ্গে একটু ধীরে এগোনো ভালো। প্রথম আলোচনায় সবকিছু সুন্দর লাগলেও মানুষটির মানসিক স্থিরতা, অনেস্টি আর কমিটমেন্ট বোঝা দরকার। শুধু স্বপ্নময় কথায় ভরসা করবেন না। সম্পর্কের ভবিষ্যৎ দেখতে হলে বর্তমান ব্যবহার করুন। আর বিবাহিত জীবনে পুরনো অভিমানের ছায়া উঠতে পারে। কোনো অসমাপ্ত বিষয়, কোনো উপেক্ষা বা কোনো ভুল বোঝাবুঝি নতুন করে মনে পড়তে পারে। কিন্তু এই সময়ের সবচেয়ে ভালো দিক হলো, যদি দুজনেই কথা বলতে চান তাহলে সমাধান সম্ভব। মীন রাশির মানুষ যখন শান্তভাবে নিজের কষ্ট প্রকাশ করেন তখন সঙ্গীও নরম হতে পারে। আর এই মাসে তাই আবেগকে লুকিয়ে না রেখে সঠিকভাবে বলা জরুরি। নরম মন মানেই দুর্বলতা নয়, বরং সঠিকভাবে প্রকাশ করতে পারলে সেটাই সম্পর্কের শক্তি হয়ে ওঠে। আর জুন মাসের শেষ দিকে মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কিছুটা স্বস্তি আসতে পারে। প্রথম দিকের আবেগঘন ওঠানামা কমে গিয়ে সম্পর্ক অনেক বেশি স্পষ্ট রূপ নেবে। কে কতটা আন্তরিক, কে কতটা দায়িত্বশীল আর কোথায় আপনি নিজেকে মানিয়ে নিচ্ছেন, এসব বিষয় পরিষ্কার হতে শুরু করবে। এই পর্যায়ে মীন রাশির মানুষ বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময় নতুন করে কাছাকাছি আসার সুযোগ আছে। কোনো ছোট ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরো উষ্ণ হতে পারে। বিশেষ করে যারা সঙ্গীর কাছ থেকে মানসিক নিরাপত্তা আশা করেন, তারা জুনের শেষ ভাগে সেই আশ্বাস কিছুটা পেতে পারেন। তবে শর্ত একটাই, নিজের ভয় নিয়ে সবকিছু সন্দেহের চোখে দেখলে হবে না। বিশ্বাস তৈরি করতে সময় লাগে, আর সেই সময়কে সম্মান করাই বুদ্ধিমানের কাজ। বিবাহিতদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ। সংসারে চাপ থাকলেও একসঙ্গে বসে কথা বললে অনেকটা জট খুলে যাবে। সঙ্গীর কাছ থেকে ছোট সহায়তা, কোনো বোঝাপড়া বা স্বাভাবিক একটা স্নেহপূর্ণ আচরণ সম্পর্ককে আবার ঠিক ছন্দে ফিরিয়ে আনতে পারে। মীন রাশির জন্য এই মাসের শেষ ভাগ শেখাবে যে ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, বরং প্রতিদিন তাকে যত্ন করার বিষয়ও। আর এই সময় আপনারা দুজন যদি নিজেদের মধ্যে বিশ্বাস, সম্মান আর নীরব বোঝাপড়া ধরে রাখতে পারেন, তাহলে সম্পর্ক অনেক পরিণত হবে। আর যদি কোথাও দূরত্ব থাকে, তবুও সেটিকে ধীরে ধীরে কমানো সম্ভব। জুন মাসে
মীন রাশিকে চূড়ান্ত উত্তর দেবেন না, কিন্তু সঠিক প্রশ্ন করতে শিখিয়ে দেবে। আর সেটাই অনেক বড় পরিবর্তন। মীন রাশির জুন মাসে প্রেম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আবেগের ভারসাম্য। আপনি যে অনুভব করছেন তা খুব গভীর, কিন্তু সেই গভীরতা যদি স্পষ্টভাবে প্রকাশ না হয়, তাহলে সম্পর্কের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই মাসে তাই নিজের অনুভূতিকে চেপে না রেখে সঠিক ভাষায় প্রকাশ করা দরকার। অনেক মীন রাশির মানুষ ভালোবাসার ক্ষেত্রে খুব সংবেদনশীল। কেউ সামান্য দূরে সরে গেলেই মনে হয় সম্পর্ক বদলে যাচ্ছে। কেউ একটু কম কথা বললেও মনে হয় ভালোবাসা কমে গেছে। আর আহ, কিন্তু আম, সব নীরবতার মানে এক নয়। জুন মাস এই বাস্তবতা আপনাকে আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। যারা সম্পর্কের মধ্যে আছেন তারা যদি একটু বেশি ভরসা দেখাতে পারেন, তাহলে সম্পর্কের ভেতরে উষ্ণতা বাড়বে। একই সঙ্গে সঙ্গীর বাস্তব পরিস্থিতিও বোঝা জরুরি। সবকিছু কেবল আবেগ দিয়ে মাপলে হবে না। একটু সংযম, একটু শ্রবণ আর একটু ধৈর্য, এই তিনটি বিষয় সম্পর্ককে অনেক দূর এগিয়ে দেবে। বিবাহিত জীবনে এই মাস দাম্পত্যের ভিত্তি পরীক্ষা করতে পারে, কিন্তু ভাঙার জন্য নয়, বরং আরো স্থির করার জন্য। ছোট কথাকে বড় না করে শান্তভাবে সমাধানের দিকে হাঁটতে পারলে সম্পর্ককে অনেক সুন্দরভাবে এগোবে। মীন রাশির জন্য জুন মাস তাই কেবল প্রেমের মাস নয়, আত্ম উপলব্ধির মাসও। পুরো জুন মাস শেষে মীন রাশির মানুষের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হবে: ভালোবাসা মানে কেবল আবেগ নয়, বোঝাপড়াও। আপনি হয়তো বুঝতে পারবেন সম্পর্কের ভেতরে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। কারোর সঙ্গে মানসিক শান্তি না থাকলে আকর্ষণ টেকে না, আর সম্মান না থাকলে বিশ্বাসও টেকে না। এই মাসে যারা নতুন সম্পর্কে যাবেন তাদের জন্য তাড়াহুড়া না করাই ভালো। প্রথমেই সবকিছু নিখুঁত মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে আসল চরিত্র ধরা পড়ে। তাই মানুষকে দেখুন, শুনুন আর বুঝুন। আর আর যারা পুরনো সম্পর্কে আছেন তাদের জন্য জুন মাস একটা সুযোগ ভুল বোঝাবুঝি কমিয়ে সম্পর্কের ভিত মজবুত করার। বিবাহিত মীন রাশির জন্য এই মাস বড় ভূমিকা রাখবে। সঙ্গীর সঙ্গে যত বেশি খোলামেলা কথা হবে, তত বেশি সম্পর্ক হালকা হবে। অনেক সময় অল্প কিছু কথা জমে গিয়ে বড় মানসিক দূরত্ব তৈরি করে। এই মাস সেই দূরত্ব ভাঙার সুযোগ দিতে পারে। সব মিলিয়ে জুন মাস মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোমলতা, গভীরতা আর বাস্তবতার মিশ্রণ নিয়ে আসবে। কোথাও আবেগ আপনাকে নাড়িয়ে দেবে, কোথাও সত্য আপনাকে শান্ত করবে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন সঠিক সম্পর্ক কোনো নাটকীয় নয়, বরং নিয়মিত যত্নে টিকে থাকে। মীন রাশির জুন মাসের প্রেম ও বিবাহিত জীবনের এই বিশ্লেষণ যদি উপকার মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অন করে রাখুন, যাতে অ্যাস্ট্রো উইজডমের নতুন রাশিফল, প্রেমের বিশ্লেষণ আর দাম্পত্য পরামর্শ নিয়মিত পান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন, এখনই থাকুন।